3 দিন প্রেম করে আমি বাই টাটা বাই বাই এতটুকুই। আমি বলবো এখন যদি আপনি আমার মেসেঞ্জার চেক করেন দেখবেন যে পুরো ফুল লিস্ট একদম লাভ হয়ে আছে, আমি কারণ সিনও করি না। তো যদি দেখি যে হ্যাঁ সুন্দর ছেলেটা তখন একটু রিপ্লাই দেই, ওকে আই লাভ ইউ টু, 3 দিন হাইস তারপর ব্লক। না না না, এটা আপনি একদমই ভুল কোনো কাজ করেন নি আপু, কারণ আপনি যেই পরিমাণে স্মার্ট অ্যান্ড সুন্দরী, আবার একটা ক্লিপে দেখলাম আপনি আপনার নিজের রাশিয়ান দাবি করতেন। সো এখন আপনার মতো বস্তি ফরম রাশিয়ান মেয়ে যে কিনা একটা পাবলিকের সাথে 3 দিনের বেশি রিলেশন করলে এটা আসলে মানানসই না। এখন আপনি যদি প্রপার ওয়েতেও রাশিয়ান না হয়ে থাকেন, বাট আপনি কিন্তু বাংলাদেশি বস্তি ফরম রাশিয়ান, এইটা কিন্তু পাবলিকে আপনার কমেন্ট বক্সে দিয়ে রাখছি, ক্লিপটা আমার কাছে নাই, দ্যাটস ওয়াই দিতে পারলাম না। গাইস, মোরাল অফ দ্য স্টোরি, এইসব মেয়েগুলো আসলে নিজের কি মনে করে ইউরোপিয়ান, ওয়েস্টার্ন, ওভার স্ম্যাশ এরকমের আনএক্সপেক্টেড কথাবার্তার চিন্তা ভাবনার মাঝে অবশ্যই রিজন আছে। ফার্স্ট অফ অল, ফল্ট অফ কন্ডম। অগো জন্মেতে সমস্যা আছে, হয়তোবা কন্ডম কোম্পানি এখনো কন্ডমের ওইভাবে ওই রকমের ইমপ্রুভমেন্ট করতে পারেনি, দ্যাটস ওয়াই এইসব মাগিগুলোর উৎপাদ বর্তমানে বেরিয়ে যাচ্ছে। আর না হয় সেকেন্ড, দেখবা যে জন্মের পরে বাচ্চাদের চোখে কাজল টাজল দেয়, বাট এইসব মেয়েগুলোর জন্ম হইতেছে রাস্তাঘাটে, দ্যাটস ওয়াই ওগো চোখে কাজল টাজল কিছুই দিতে পারে নাই। এই কারণে শরম লজ্জা বলতে কিচ্ছু নাই, ন্যূনতম জ্ঞান বলতে যেটা জিনিস আছে এইটাও নাই, যেহেতু ওগো জন্ম রাস্তাঘাটে। দ্যাটস ওয়াই লাইফে যে 3 দিন পর ভাতার চেঞ্জ করছে, 12 বাতারিগিরি করছে, এইটা আবার সাংবাদিকের সামনে প্রাউড ফিল করে বলতাছে। যদি দেখি যে হ্যাঁ সুন্দর ছেলেটা তখন একটু রিপ্লাই দেই, ওকে আই লাভ ইউ টু, 3 দিন হাইস তারপর ব্লক। 200 প্লাস। আচ্ছা তো ওকে ফাইন, মানলাম তুই 200 প্লাস রিলেশনই করছস, বাট এটা কি ভালো কিছু? তুই যেভাবে প্রাউড ফিল করে বলতাছস যে আমি অনেক একাধিক রিলেশন করে ফেলেছি, দ্যাটস মিন আমি অনেক ভালো লেভেলের কাজ করে ফেলেছি বা অনেক দূর আগাই গেছি। হ্যাঁ, অনলাইনে প্রাউড ফিল করে বলা মানে পাবলিককে ওয়ান কাইন্ড অফ ইন্সপায়ার করা। হ্যাঁ, জিনিসটা খারাপ আমরা বুঝতেছি, বাট যেই ছেলে পেলে ছোট ওরা তো বুঝবে না, ওরা তো এই জিনিসটারে ভালো হিসেবে মাইন্ডের ভিতরে সেট করে নিবে, বা এই জিনিসটা আমাদেরও করতে হবে এমন হিসেবে ওরা ধরে নিবে। এই জিনিসটা কি আসলেই ভালো? তো এখন আমি ছোট্ট একটা ফ্যাক্ট বলি, কুকুরের কাছে সবথেকে ফেভারিট হইতেছে হাগু, এখন সেম ভাবেই একটা পতিতের কাছে সবথেকে ফেভারিট হইতেছে সেক্স। ওইভাবেই এইসব মাগিগুলোর কাছে এইসব কিছু নরমাল, এইগুলো কোনো ব্যাপারই না, ইটস নরমাল এন্ড স্বাভাবিক। তো এখন আসি টপিক নাম্বার 2 তে। গাইস, আমি জানি না যে আপনাদের ভিতরে কে শহরের কে গ্রামের, বাট যেটা সত্য সেইটা আমাকে বলতেই হবে। দেখলাম যে কিছুদিন যাবত শহরের যেসব শিক্ষিত বস্তিগুলো আছে, মূর্খগুলো আছে, দেখলাম যে গ্রাম নিয়ে প্রচুর পরিমাণে হাসাহাসি করতেছে, টোল করতেছে। কেন করতেছে এর কোনো আমি যথাযথ কারণ পাইনি বা লজিক পাইনি। তো ওপিনিয়ন তো অবশ্যই আছে শহরের বোকাচোদাগুলোর জন্য। তার আগে দেখি এই কন্ট্রোভার্সিটা কোন জায়গা থেকে শুরু হয়েছে। একটা পান বানাই স্বামীর জন্য। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সকলে ভালো আছেন, এন্ড আমিও ভালো নাই ভাই, কারণ আপনারা যেই ভিডিওটা আমার কাছ থেকে এক্সপেক্ট করতেছেন আমিও যেই ভিডিওটা দিতে চাইতেছি, বাট ওই ভিডিওটা দিতে পারতেছি না ব্যক্তিগত কিছু কারণে। তো আপনারা একটু ওয়েট করেন, অল্প কিছুদিন সময়ের ভিতরেই আমি নতুনভাবে নতুন কিছু দিব, এন্ড ফ্রি ফায়ার কমিউনিটির ভিতরেই দিব। জাস্ট আপনাদেরকে একটু জানাই দিলাম। তো এখন আসি টপিকে, তার আগে একটু ওয়েট করেন, ছোট্ট একটা স্পন্সর আছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি অনেক্সবেট নামে সব থেকে বিশ্বাস্ত বুকমেকার একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই। পিএসজি এবং সিরিয়াএ হলো এই অ্যাপটির স্পন্সর। এই অ্যাপে আপনি সকল ম্যাচের লাইভ ফলাফল এবং সকল ম্যাচ লাইভ দেখতে পাবেন। আপনি স্কোর প্রেডিকশন করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কোন দল সর্বোচ্চ স্কোর করবে, এবং এখানে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং এখানে আরো অনেক কিছুর সমান নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও এই অ্যাপে আরো বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যেটা খুশি সেটা বেছে নিতে পারেন, এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড আই এম ব্রো ব্যবহার করে $130 পর্যন্ত বোনাস পেতে পারেন। আপনি খুব সহজেই বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন। তাহলে আর দেরি কিসের, পিন কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন, অথবা গুগলে সার্চ করুন অনেক্সবেট, রেজিস্ট্রেশন করুন, এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড আই এম ব্রো ব্যবহার করে বোনাস জিতে নিন। তো এখন আসি টপিকে। কিছুদিন যাবত দেখলাম যে ওই ভিডিওটাকে কেন্দ্র করে শহরের কিছু বোকাচোদা, সবগুলো না, কিছু বোকাচোদা হাসাহাসি করতেছে গ্রাম নিয়ে। তো ওই ভিডিওটার মাঝে কি এমন আছে যেটার কারণে টোল করতে হইবে, হাসাহাসি করতে হইবে বা কন্ট্রোভার্সি করতে হইবে? কি এমন আছে? একটা পান বানাই স্বামীর জন্য, সুবারি দিব, জরুদা দিব। এই ভিডিওর মাঝে ওরকম স্পেসিফিক কিছুই পাইলাম না, কিছুই নাই ওরকমের। হ্যাঁ, এইটা অন কাইন্ড অফ ফানি হিসেবে ধরতে পারেন। ফানি হিসেবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, কন্টেন্ট ক্রিয়েট করে। হ্যাঁ, সেম ভাবেই ধরতে পারেন গ্রামের অশিক্ষিত মানুষ যেটা করছে ফানি হিসেবেই করছে। এমন তো না যে তোমার বোনের মতো আর তোমার বউয়ের মতো দুধ পুটকি বাই করে ভিডিওতে নাচানাচি করছে, করে নাই। তো শোন, শহরের বকচোদ গুলা, তোরা তো বোনকে আর বউকে সামলা, তারপর আসিস গ্রাম নিয়ে টোল করতে। শোন, গ্রামের মানুষদের পায়ের সমানও না তোরা, যদি কম্পেয়ার করতে যাই। সো ভাতিজারা, তোমরা তোমাদের বোনকে আর বউকে সামলাও, তারপরে গ্রাম নিয়ে টোল করো, ঠিক আছে? তোমাদের হোগায় গু তোমরা আরেকজনের পেশাব নিয়ে হাসাহাসি করো, এটা আসলে মানানসই না। আগে তোমরা তোমাদের নিজেকে ইমপ্রুভমেন্ট করো, তারপরে আইসো গ্রাম নিয়ে হাসাহাসি করো। আমি একটা জিনিস খেয়াল করলাম, গ্রামে যদি থাকে অশিক্ষিত অ্যাভেলেবেল, শহরে অ্যাভেলেবেল আছে শিক্ষিত বস্তি। এখন আবার প্রশ্ন আসতে পারে, ভাই তুমি গ্রামের, এই কারণে তোমার গায়ে বাজছে? নো, যেটা সত্য সেটা নিয়ে আমার কথা বলতেই হবে। এটাই আমি মনে করি রোস্টিং ভিডিওর রুলস। তো নেক্সট ভিডিও কাকে নিয়ে চাও অবশ্যই কমেন্টে জানাও। তো আজকের মতো টেক কেয়ার, বাই বাই।